তো আজকে আপনাদের কাছে আমি আলোচনা করছি যে পরম চৈতন্যময় ঈশ্বর ও জীব গুণগতভাবে এক। ঈশ্বরের পরম চৈতন্য এবং জীবের অনুচেতনা উভয়েই অপ্রাকৃত। এমন নয় যে জড়বস্তুর সংস্পর্শে আসার ফলে জীবের চেতনার বিকাশ হয়, এই ধারণাটি ভ্রান্ত। কোনো বিশেষ প্রাকৃতিক পরিবেশে জড়ের মধ্যে থেকে চেতনার উদ্ভব হয়, সেই কথায় গীতায় স্বীকার করা হয়নি। জড়া প্রকৃতির প্রভাবে চেতনার বিকৃত প্রতিফলন হতে পারে, এবং তা হচ্ছে রঙিন কাচের মাধ্যমে প্রতিফলিত রঙিন আলোকের মতো। কিন্তু পরমেশ্বর চেতনা কখনোই জড়া প্রকৃতির দ্বারা প্রভাবিত বা কলুষিত হয় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মায়াধ্যক্ষণ প্রকৃতি হ, আমার দ্বারা পরিচালিত প্রকৃতি। তিনি যখন এই জড়জগতে অবতরণ করেন তখন তার চেতনা জড় প্রকৃতির দ্বারা প্রভাবান্বিত হয় না। তাই যদি হতো তবে তিনি পরম তত্ত্বজ্ঞান সমন্বিত ভগবদ্গীতার জ্ঞান দান করতে পারতেন না। জড়া প্রকৃতির দ্বারা চেতনা যতক্ষণ কলুষিত থাকে ততক্ষণ অপ্রাকৃত জগৎ সম্বন্ধে কোনো জ্ঞান ব্যক্ত করা যায় না। ভগবান পরম চৈতন্যময় এবং তিনি জড়া প্রকৃতির কলুষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত। তাই অপ্রাকৃত জগতের পূর্ণ জ্ঞান কেবল তিনি দান করতে পারেন। আমাদের চেতনা এখন জড়া প্রকৃতির প্রভাবে কলুষিত হয়ে আছে। তো আমাদের চেতনা কি? যে আমাদের এই জড়া প্রকৃতিতে কলুষিত হয়ে আছে। তাই ভগবদ্গীতায় ভগবান আমাদের শিক্ষা দিয়েছেন কিভাবে আমাদের চেতনা কলুষমুক্ত হয়। তাহলে ভগবদ্গীতায় আমাদেরকে ভগবান কি বলেছেন? যে আমাদের চেতনা কিভাবে কলুষমুক্ত হয় সেটা তিনি বর্ণনা করে গেছেন। কলুষমুক্ত হয়ে পবিত্র হলে আমাদের অন্তর ভগবৎমুখী হয়ে ওঠে এবং তখন আমাদের সমস্ত কর্তব্য কর্মই ভগবানের ইচ্ছানুসারে সাধিত হয়। আর এই কলুষমুক্ত হওয়ার পরে কি হয় না, আমরা ভগবানের সান্নিধ্যে চলে আসি এবং ভগবানের দ্বারা আমরা নিয়ন্ত্রিত হই। আর এর ফলে কি হয় না, আমরা সুখী হই। এমন নয় যে কর্মের বন্ধন থেকে মুক্ত হতে হলে আমাদের সমস্ত কর্তব্য